হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি অনেকটা ভোরবেলাতেই রেডি হয়ে গেছি আজকে। তার কারণ আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গা, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে, কিন্তু তার আগে তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই যে দেখো, আমি এখন এসেই ঝটপট বাসে উঠে গেছি। আর আমি খুব বেশি ক্লিপ তেমন নিইনি, কারণ অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য তো আমি অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি ফুটিসাগর থেকে আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে, আর আমি যাচ্ছি হচ্ছে আমার মেজো মাসিমণির বাড়ি। তো আমার মেজো মাসিমণির বাড়িটা যেতে তো অনেকটা সময় লাগে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা তো লাগেই। আমি মাসিমণির বাড়ি যখন অনেকটা ছোট ছিলাম তখন আমি গিয়েছিলাম, প্রায় আজ থেকে 10 থেকে 11 বছর তো হতেই চললো, কারণ আমার যখন মাসিমণির বেবি হয়েছিল তখন আমি গিয়েছিলাম। আর এখন সেই ভাইটা আমার থেকে অনেক বড় হয়ে গেছে, মানে হাইটে বলতে গেলে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি আমার সেই মাসিমণির বাড়ি এখন যাচ্ছি। তো আমি জানি না আমি ছোটোবেলাতে ঠিক কতটা কি দেখেছিলাম মাসির বাড়িটা, হয়তো ভুলেও গেছি সবটা, বাট হ্যাঁ কিছু কিছু জিনিস আমার মনে আছে। আর এখন যখন যাচ্ছি তখন তোমাদের সাথেও অবশ্যই আমি শেয়ার করব যে আমার মাসিমণির বাড়িটা কোথায় বা কি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আমি বুঝতে পারছি হয়তো ভিডিওটা একটু মানে উল্টোপাল্টা আসছে, কারণ বাসের মধ্যে যাচ্ছি তো ভিডিওর ক্লিপটা একটু উল্টোপাল্টা হচ্ছে, মানে একটু বেশি নড়ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো, কিছু রাস্তা যাওয়ার পর আমার ঠিক এরকম অবস্থা হয়েছে। তো তোমরা তো অনেকেই আগের ভিডিওতে দেখেইছো যে আমার চুলটা পুরোপুরি ভিজেছিল, তো সেই জন্য তো আমি কোনোরকম হেয়ারস্টাইল করে উঠতে পারিনি, আর সেই জন্যই চুলটা খোলা ছিল। তারপর তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি কুলিতে, আর কুলিতে আমাদেরকে বাসটা নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে নামার পর তো আমরা আবার একটা বাস ধরে নিয়েছি, আর সেখানে অনেকক্ষণ প্রায় 8 ঘন্টা মতো ওয়েট করার পর ফাইনালি সেই বাসটা চলতে শুরু করে। আর বাসটা এত আস্তে চলছিল যে তোমাদের কি আর বলি, সমস্ত মানে রিক্সা টোটো সব আগে আগে চলে যাচ্ছিলো, তারপরেও আমাদের বাসটা শেষ পর্যন্ত যেতে পারছিল না। আর এই যে এই ব্যাগগুলো পড়েছে এখন আমার দায়িত্বে, মানে আমাকে এই ব্যাগগুলো এখন ঠিকঠাকভাবে নামাতে হবে আর তুলতে হবে, কারণ বাসে যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো সেই জন্য তো আমাকে বাবা এই দায়িত্বটা দিয়ে দিয়েছিল। তারপর তো আমরা বাসা থেকে নেমে পড়ি নগর নামে একটা স্টপেজ, আমি নামটা দেখেছিলাম ভালোভাবেই, তো সেই জন্যই তোমাদেরকে এখন বলতে পারলাম। আর তারপর তো মেশো ওই লাইনটা দিয়েই যাচ্ছিলো, মানে আমার মাসিমণির বাড়ি মেশো যাবে, এটা হচ্ছে আমার ছোট মেশো, তো সেই জন্য আমাদেরকে তো পিক আপ করে নিয়েছিল মেশো। আর এই যে দেখো, তৃষ্ণার মুখটা শুধু দেখলে তোমরা একবার, মানে এতটা ফানি মুখ করছে না, মানে সবসময় এরকমই করছিল। তো ফাইনালি আমরা মাসিমণির বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে এসে কী করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।